দর্শক, বিয়ে হলো সামাজিক, ধর্মীয় ও আইনি স্বীকৃতির একটি বন্ধন। বিয়ে মানে দুটি মানুষের ভালোবাসা ও দায়িত্বের মাধ্যমে পারস্পরিক সম্মান। তবে এই বন্ধন ও সম্মানকে এখন কলুষিত করেছে যৌতুক প্রথা, যা দেশের রীতিনীতিতে সামাজিক ব্যাধির নির্মম ব্যথা। প্রাচীন সমাজে কন্যাকে আর্থিক নিরাপত্তা দিতে পরিবার কিছু সম্পদ দিয়েছে, কিন্তু সেটি ধীরে ধীরে বাধ্যতামূলক দাবিতে পরিণত হয়েছে। মূলত পুরুষতান্ত্রিক সমাজে নারীরা আর্থিক স্বাধীনতার পেছনেই পড়ে রয়। তাতে কনের পরিবার বরপক্ষকে সন্তুষ্ট করতে যৌতুক দিতে বাধ্য হয়। কেউ প্রত্যক্ষভাবে নিলেও বেশিরভাগ মানুষই পরোক্ষের কাতারে, যার কারণে কনের পরিবার মেয়ে বিয়ে দিতে জীবন যুদ্ধে হারে। দেশে শিক্ষার প্রসার ঘটলেও কমেনি যৌতুকের দাবি দেওয়া। উচ্চ শিক্ষিতরাও বলে বিয়ের আয়োজনে থাকতে হবে হাজার জনের খাওয়া। দরিদ্র পরিবারে মেয়ের বিয়ে দেওয়া একটি বড় অর্থনৈতিক চাপ, যা সারা জীবনের অর্জিত সঞ্চয় দিয়েও পায় না তারা মাপ। যৌতুকের কারণে অনেক পরিবার মেয়ে শিশুকে অর্থনৈতিক বোঝা মনে করে। এতে কন্যা শিশুর প্রতি বিকৃত মনোভাব ও বৈষম্য বাড়ে। যৌতুক শুধু অর্থনৈতিক বোঝা কিংবা প্রচলিত কোনো ব্যবস্থা নয়, যার কারণে নারীদের শারীরিক ও মানসিক নির্যাতন, বিবাহ বিচ্ছেদ সহ হত্যারও শিকার হতে হয়। দেশে 1980 অনুযায়ী যৌতুক নিরোধ আইনও রয়েছে কঠোরতা, কিন্তু এই আইন বাস্তবায়নে রয়েছে নানা সীমাবদ্ধতা। যদিও আইন দিয়ে পুরোপুরি যৌতুক বন্ধ করা একেবারেই সম্ভব নয়, তবে নারীর ক্ষমতায়ন ও মানসিক পরিবর্তনে এই ব্যাধি নিরাময়ে সবচেয়ে কার্যকর উপায়। এছাড়াও দেশের ইতিহাসে যদি যুক্ত হয় অতি দ্রুততার সাথে দৃশ্যমান বিচার ব্যবস্থা, তাহলেই যৌতুক দাবিকৃতদের হবে পূর্ণাঙ্গ শায়েস্তা।